আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা কলিজির আইটেম। এটাকে বলে হায়দ্রাবাদি নিজামির দাম কি কলেজি। এত সহজ এবং এত মজার যে রান্নাটা একবার না বানাই খেলে বুঝবেন না। আর এতে আমি আপনাদের দেখা দিব কিভাবে পারফেক্টভাবে কলিজাটা পরিষ্কার করতে হয় খুব কম ঝামেলার মধ্যে। তো যারা কলিজার বিভিন্ন গন্ধ দূর করতে পারেন না কিংবা পরিষ্কার ঠিক মতো করতে পারেন না, এইভাবে করলে ঝটপট করে ফেলতে পারবেন। আর জিনিসটা খাইতে যে কি মজা একবার বানায় দেখেন, তারপরেই বুঝবেন। আর খুবই সহজ তৈরি করা। তো আসেন দেখি শুরু করা যাক। তো আমি এখন মশলাগুলোকে একসাথে করে নিচ্ছি। আমি এখানে ব্যবহার করতেছি এই রান্নার জন্য এসিআই পিওর গুঁড়া মশলা। তো আমি এখানে এসিআই পিওর মরিচের গুঁড়া নিচ্ছি 2 চা চামচ। এটা মরিচের গুঁড়াটা যার যার স্বাদ মতো। এসিআই পিওর জিরার গুঁড়া নিচ্ছি আমি 1 চা চামচ। এসিআই পিওর ধনিয়ার গুঁড়া নিচ্ছি আমি 2 চা চামচ। আর 1 চা চামচ নিব আমি এসিআই পিওর হলুদের গুঁড়া। আর গরম মশলার গুঁড়া, সেটা আমি এসিআই পিওর গরম মশলার গুঁড়াটা ব্যবহার করতেছি। এইটা নিব আমি 2 চা চামচ। আমি প্যাকেট থেকেই সরাসরি এখানে নিয়ে নিচ্ছি, বাস। আর এখানে আমি নিচ্ছি 8টা কাঁচামরিচ কুচকুচি করে কেটে। আমি এখানে 2 টেবিল চামচ শুকনা নারকেলের গুঁড়া নিছি আর 2 টেবিল চামচ কাঁচা বাদাম নিছি। এগুলোকে আমি ভেজে নিব। শুকনা নারকেল না থাকলে আপনারা নর্মাল নারকেল কোড়ায় দিতে পারেন। আর এর সাথে লাগবে কাজু বাদাম 2 টেবিল চামচ। তো 2 টেবিল চামচ কাজু বাদাম আমার কাছে ভাজাটা আছে, এটা আমি আর ভাজলাম না। তো যেগুলো ভাজা নাই সেই জিনিসগুলো আমি একটু ভেজে নিচ্ছি, হালকা করে তেলে নিতে হবে একটু। এই মিনিট 2 ভেজে এই যে দেখেন নারকেলগুলো বাদামি হয়ে গেছে, বাদামগুলো একটু মচমচা হয়ে গেছে। এখন আমি এগুলাকে এর সাথে এই কাজু বাদামগুলো দিয়ে সবগুলা একসাথে আমি বেটে নিব। আমি এখানে 1 কেজি কলিজি নিচ্ছি, ভালো মতো ধুয়ে টুয়ে নিচ্ছি। আর এটা বেঙ্গল মিটের কলিজি, অতএব এর মধ্যে কোনো পোকা টোকা নাই। মানে ইউজুয়ালি সাধারণত কলিজির ভিতরে নাকি কতগুলো পোকা থাকে, মহিলারা ভালো জানেন আমার থেকে। কলিজি যতবারই ধুবেন ততবারই ওর থেকে লাল রঙের পানি বের হতে থাকবে, চিন্তার কারণ নাই। 2-3 বার ধুইলেই হয়ে যায়। ওই লাল পানি আপনার জীবনেও শেষ করতে পারবেন না। যাই হোক, এর মধ্যে আমি প্রায় 2 চা চামচের মতো লবণ দিব, 1 টেবিল চামচ ভিনেগার দিব, সিরকা, আর পানি দিব। দিয়ে এইটাকে দেখেন আপনার কালারটা সম্পূর্ণ বদলায় যাবে। এইটাকে একটু মেখে রেখে দিব 2-3 মিনিট। তার মধ্যেই এর রঙটা সম্পূর্ণ বদলা যাবে। এর ভিতরে যে গন্ধ আছে, একটা কলিজির গন্ধ থাকে, সেটাও চলে যাবে। দেখেন পানিগুলো কেমন ঘোলা হয়ে গেছে। মিনিট 2 রেখে তারপর আমি এটাকে ধুয়ে ফেলবো। মিনিট 2 রাখার পরে দেখেন কলিজির অবস্থাটা দেখেন, এগুলো সব পুরাটাই প্রায় সাদা হয়ে গেছে। এই যে দেখেন পুরা কালার বদলায় গেছে। এখন আমি এটাকে ভালো করে বার 2-3 ধুয়ে নিব, যাতে ভিনেগারটা চলে যায় এর থেকে। তো ধুয়ে নেওয়ার পরে এই যে দেখেন কত সুন্দর হয়েছে, কলিজাগুলো একদম পরিষ্কার হয়ে যায়, এগুলা সাদা হয়ে যায় কিছুটা আর কি। এখন এর মধ্যে আমি মশলাগুলো দিব। তা আমি যে মশলাগুলো নিলাম সেই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিই। সাথে দিতে হবে কিছু পুদিনা পাতা, ধনিয়া পাতা। ধরেন আধা মুঠ করে ধনিয়া পাতা, পুদিনা পাতা কুচি করার দরকার নেই, এগুলো রান্নার সময় কুচি হয়ে যাবে, গলে যাবে। বাদাম বাটা, নারিকেল বাটাটুকু, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 কাপ টক দই। আমি ঘরে বানানো টক দই ছিল, ওইটা দিয়ে দিচ্ছি যেটুকু ছিল। খুব সোজা তৈরি করা। যারা বানাইতে চান ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিন। খুব কম খরচে ঝটপট বানিয়ে নিতে পারবেন। ঝটপট মানে কয়েক ঘন্টার মধ্যেই বানিয়ে নিতে পারবেন টক দই। 1 মুঠের মতো পেঁয়াজের বেরেস্তা করে রাখছিলাম, ওগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু ভেঙে দিলে ভালো। লেবুর রস দিতে হবে 1 টেবিল চামচ। তো আমি ফ্রেশ লেবুর রসই দিয়ে দিচ্ছি। এখন লেবুর দাম কম, অতএব আমি ফ্রেশটা দিই। দাম বেশি হলে আমার বোতলে ছিল, ওইগুলো দিতাম। স্বাদ মতো লবণ। এখন এগুলাকে মেখে নিতে হবে। ভালো মতো মেখে নিলাম। আমি 15-20 মিনিট এটাকে একটু রেখে দিব, তারপরে রান্নাটা শুরু করব। এই মিনিট 15 পরে আমি এখানে চুলায় একটা কড়াই দিছি। তার মধ্যে আমি আধা কাপ এসিআই পিওর সরিষার তেল দিব। হ্যাঁ, আধা কাপের মতোই হইল। তার মধ্যে আমি 2 টেবিল চামচ ঘি দিব। আমি ফইনি 2 টেবিল চামচ একদম পুরাপুরি দিলে হাট ফেল করেই মরে যাবো, এর লেগে একটু কম দিয়ে সারলাম আর কি। এখন তার মধ্যে আমি এখানে দিচ্ছি অল্প 3-4 টুকরা
দারচিনি, 6-7টা লবঙ্গ আর 4টা এলাচি আমি একটু গুঁড়া করে নিছি পিঠায় পাটায়। গুঁড়া করে বীজগুলা ভেঙে নিলে এর ফ্লেভারটা ভালো আসে, আর অল্প এলাচিতেই আপনার কাজ হয়ে যায় আর কি। যাই হোক, দিয়ে এগুলো ফুটা শুরু হয়েছে সাথে সাথেই এখন আমি এর মধ্যে এই ম্যারিনেট করা মাংসগুলা দিয়ে দিই, মাংস বলতে কলিজাগুলা দিয়ে দিই, মশলা টশলা যা আছে চেঁচে পুচে সব দিয়ে দিব। এটাকে একটু এর সাথে ভুনে নিব, মাঝারি আছে। 3-4 মিনিটের মধ্যে এটা অনেক পানি ছেড়ে দেয়। এখন আমি এটাকে হাই ফ্লেমে একটু ভুনে পানিটুকু শুকায় নিব, একটু ভুনে নেব আর কি, মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিব। 6-7 মিনিট পরে দেখেন মশলাগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, পানি টানি সব চলে গেছে। এই যে দেখেন মশলা প্রায় তেলের উপরে চলে আসছে, অথবা তেল মশলার উপরে চলে আসছে। এখন আমি এর সাথে একটু পানি দিব। তো আমি যেই পাত্রে কলিজাটা রাখছিলাম সেটা ধুয়েই আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি দিব। তো ভালো মতো মিশাই দিলাম, দিয়ে এখন আমি এটাকে ঢেকে মাঝারি আছে প্রায় 15-20 মিনিট জাল দিব। এতক্ষণ আমি হাই হিটে করতেছিলাম, এখন আঁচটাকে মাঝারি করে দিব। 15 মিনিট জাল দিয়ে এই যে দেখেন এই অবস্থা। আমি কয়েকবার নেড়ে দিছিলাম, কিন্তু এটা আপনাদের বলতে ভুলে গেছি, এটা কিন্তু কয়েকবার নেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যাবে। আমি এখন চুলাটা বন্ধ করে দেবো। এটা সিদ্ধ হয়ে গেছে, বেশি সিদ্ধ করাও করলে আবার এটা বেশি শক্ত হয়ে যাবে। এখন আমি এটাকে চুলার জালটা বন্ধ করে দিই, দিয়ে আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। এখন যা ঝোল আছে সেটাই আমার জন্য যথেষ্ট, আপনার পছন্দ মতো ঝোল রাখতে পারবেন। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার হায়দ্রাবাদি নিজামির দাম কি কালেজি। যদিও এর মধ্যে কোনো পেঁয়াজ টিয়াজ কিছু দেওয়া হয় নাই, কিন্তু একবার এইভাবে বানায় খেয়ে দেখেন, এত মজার কলিজা ভুনা অনেকেই হয়তো এখন পর্যন্ত খাননি। মানে এত সুন্দর হয় জিনিসটা, এত মজার, স্বাদ মুখে লেগে থাকার মতো। তো যারা এখন এটা বানান নাই, একবার বানায় খেয়ে দেখেন। রুটি, পরোটা, ভাত, পোলাও যার সাথে খুশি তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।